আমি কি আসলে ন্যাচারালি সুন্দর? কিছু না কিছু তো আমার করা আছেই। আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। একজন মানুষের কাপড় দিয়ে তার ক্যারেক্টারের ডেফিনেশন করা উচিত। এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হতে চাই না। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। মানুষ কিন্তু জন্ম থেকেই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। কথা বলবা, হাসবা, ইউ উইল ফিল কনফিডেন্ট। রকস্টার মুভির নায়িকা আমি। আমার কাছে মনে হয় একটা অ্যাস্থেটিক ক্লিনিকের ওনারা তো আসলে শুধু ডক্টরস না, দে অ্যাকচুয়ালি সেল হোপ। আর কেন বললাম হোপ, মানুষ কিন্তু জন্ম থেকেই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। ইভেন আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরাও না। তো মানুষের যদি ছোট ছোট পরিবর্তন করে এবং ঠিকঠাকভাবে পরিবর্তন করে যদি নিজেকে আরও বিউটিফুলি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে একজন মানুষ কিন্তু কনফিডেন্ট ফিল করে। তো সেই জায়গা থেকে আসলে নতুনত্ব আমি বলবো না, বাট একটা জায়গায় গিয়ে যদি লাইক আমাদের জ্বর হলে তো মেডিসিন খেতে হয়, আমাদের কাশি হলে মেডিসিন খেতে হয়, যে কোনো জিনিসের জন্য ট্রিটমেন্ট আছে। তো আমার কাছে মনে হয় লাইক ডেন্টাল সার্ভিসগুলি, যে তোমার যদি সুন্দর হাসি থাকে তাহলে তুমি কিন্তু যখন কথা বলবা, হাসবা, ইউ উইল ফিল কনফিডেন্ট। তো একজন মানুষ যদি কনফিডেন্ট ফিল করে, তো এটাও কিন্তু পার্ট অফ দ্য বিউটি। তো ওনারা আসলে বিউটিটাকে সেল করছে, হোপটাকে সেল করছে, এবং এটা যেন ঠিকঠাকভাবে করতে পারে সেটার জন্য তারা বেশ প্রিপেয়ার্ড। এবং আমি মনে করি ও যারা আসবে সার্ভিসগুলি নিয়ে বুঝবে যে হাউ প্রিপেয়ার দে আর। বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি, রকস্টার মুভির নায়িকা আমি। এবং সাকিব ভাইয়া তো আসলে মেগা স্টার। তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ। এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হওয়ারই ইচ্ছা ছিল আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই, তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন, কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। আমি যেমন এই মুহূর্তে বলতে পারি যে আমি ন্যাচারালি সুন্দর এই মুহূর্তে, বাট আমি কি আসলে ন্যাচারালি সুন্দর? কিছু না কিছু তো আমার করা আছেই। তো যদি কেউ ন্যাচারালি সুন্দর হয়, আল্লাহ প্রদত্ত বিউটি যদি কারোর থাকে এবং কারোর যদি ওই কনফিডেন্ট থাকে আমি ন্যাচারালি সুন্দর, দ্যাট পারসন ইজ লাকি। আমার কাছে তো আসলে সৌন্দর্যর অনেক ধরনের ডেফিনেশন আছে। এক একজন মানুষের পারসেপশন এক এক রকম। আমার পারসেপশন কিন্তু শুধু ন্যাচারাল বিউটি এমন না। আমার পারসেপশন, যদি আমি কাউকে সুন্দর বলি আমার চোখে, আমি বলতে পারি আমার তার মন ভালো লাগে, আমি বলতে পারি আমার তার চুল ভালো লাগে, হেয়ার ভালো লাগে, ওর হাঁটা ভালো লাগে, শি ইজ কনফিডেন্ট, এই জন্য ভালো লাগে। বাট আমার পার্সোনালি যদি কাউকে ভালো লাগে অ্যাজ এ ওমেন, এবং ইফ আই লাইক অ্যানাদার ওমেন, তখন আমি বলবো যে ওই মানুষটা আসলে তার নিজেকে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, কত বিউটিফুলি এবং কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করতে পারে, ওটা আমার কাছে মোর বিউটিফুল। দেখেন, আমি পার্সোনালি বলি, আমি যেমন এখানে যখন আপনাদের সাথে দেখা করতে আসছি, আমি জানি এখানে অনেক ক্যামেরা থাকবে, তো আমি চেষ্টা করেছি ডিসেন্ট কাপড় পরবার। আর যেহেতু এটা একটা ফর্মাল প্রোগ্রাম, ডিসেন্ট কাপড় পরেছি। এখন আমি যদি মনে করি যে না, আমি বিচ ওয়্যার পরবো, এখন আমি বিচে গিয়ে তো এমন স্যুট প্যান্ট পরে ঘুরতে পারবো না। তো ওখানে আমি হয়তো বা বিকিনি পরবো, বা আমার কাছে যেটা ভালো লাগে এমন কিছু পরবো যেটা বিচের সাথে যায়, যেটা পরে আমার ভালো ফিল হবে, হালকা ফিল হবে। তো সেই জায়গা থেকে এটাকে কিন্তু কেউ বলতে পারে যে আই এম রিপ্রেজেন্টিং ভালগারিটি, আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের মাইন্ডসেট, যে তাকে দেখতে ভালগার লাগছে, তাকে দেখতে খারাপ লাগছে। তো এটা আমার কাছে মনে হয় না যে একজন মানুষের কাপড় দিয়ে তার ক্যারেক্টারের ডেফিনেশন করা উচিত। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিং আরো আগে শুরু করলে পারতাম, এটা একটু ছোট্ট মিস্টেক হতে পারে।
তো সেটা নিয়ে আমার একটু রিগ্রেট আছে যে কারণ আমাকে আগেই অফার করেছিল মুভি টুভির জন্য, তো আমি বলছি যে চিন্তা করে দেখবো, মডেল শুড বি আ মডেল, এই ধরনের আনসার করতাম আগে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যদি আগে বলতাম যে আমি মুভি করতে চাই, তাহলে আমার কাছে মনে হতো যে আমি আরো জানি। তো সেই জায়গা থেকে আমার কাছে বলতে পারেন যে এটা একটা মিস্টেক। আমি তো আগেও মুভি করেছি, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি। তো সেই জায়গা থেকে আমি বলবো মডেলিং এর উপর আমার সবসময় একটা ভীষণ ভালোবাসা আছে, আর যেটাকে আমি বলবো ফার্স্ট লাভ। কারণ আমি আমার লাইফের অনেক সময় জুড়ে মডেলিং করেছি। তো মডেলিংকে আমি কখনোই না করব না, এটা আমার লাইফের একটা অংশ। বাট যেহেতু আমি আরেকটা ক্যারিয়ার করবার চেষ্টা করছি এবং আরেকটা নতুন জিনিস স্টার্ট করছি, তো সেটাই আমি ঠিকঠাক করে এই মুহূর্তে ফোকাস করতে চাই। বাট যদি মডেলিং করবার সুযোগ আসে, ওরকম কিছু সুযোগ আসে, অবশ্যই করব। এই মুহূর্তে আমার লাইফের আমার কাছে সবসময় ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি কি বলবো আমি বুঝি না। আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না, এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হইতে চাই না আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। না না, ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে, আমার নাই। না, এই মুহূর্তে আমি ওটিটিতে কোনো কাজ করছি না, বাট অবশ্যই করব। না না, সিনেমার জন্য, কারণ আমি এর আগে একটা কাজ করেছি, তো ওটার পরে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা বড় মুভি, আমার জন্য একটা বড় অপরচুনিটি, এটাই আমি ঠিকঠাক করে করতে চাই। বাট ওটিটির কাজ করব, অবশ্যই করব। আমি বলিনি আমার ভালো ফার্স্ট এখন কোনো লাভ নাই, মেবি আছে আর মেবি নাই, বাট এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি এটা একটা বড় অপরচুনিটি, এবং এটাতে আমি ঠিকঠাকভাবে ঠিক করে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে আমি চিন্তাও করছি না, বাট এগেইন ভালোবাসা যে নাই সেটাও বলছি না।